কাকিমা দিয়েছে আইসক্রিম নিচ্ছি। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি আজকে হলো শনিবার, তো তোমার এই সকাল এখন কটা বাজে, 6:30 মতো বাজে, এখন থেকে শুরু করছি। তো প্রত্যেক দিনের মতো আমার ভোরে ভোরে ঘুম ভেঙে যায়, ঘুম পায় না, কি করব। আর তার মধ্যে আজকে আরও বেশি করে ঘুম ভাঙার কারণ আছে, কালকে সন্ধ্যায় মানে সারাদিনের কাজকর্ম করে এত কষ্ট হয়ে গেছিলো, তো যখন 8টা 8:30 বাজে তখনই ঘুমিয়ে পড়েছিলাম আর কি। মানে তখনই প্রায় এক ঘুমে 10টা 11টা থেকে উঠেছিলাম। তারপরে আবার উপর দিকে এসে বিছানাপত্র করে খেয়ে দিয়ে তারপর শুয়েছি। তো ওই ঘুমটা আমার হয়ে গেল, ওই জন্য আর কি আজকে আর তাড়াতাড়ি উঠেছি। তো উঠে এডিট করছিলাম, করতে করতে তারপর বসেই ছিলাম। সেরকম কাজকর্ম বলতে নেই, আজকে ছিল যেগুলো যা ছিল সেগুলো সব করেছি। আর এদিকে সেই কাজে যাবো তো উপায় নেই, কারণ সাইকেলটা খারাপ হয়ে গেছে কালকে আসার পথে, পুরো সে চেন কভার এটা খুলে গেছে। এবারে এখন কাজে যাবো তাড়াতাড়ি করে, যে তাহলে 6:30টায় বেরোই, 7টার মধ্যে ঢুকবো। তো সে তার উপায় নেই, কারণ তোমার সাইকেলটা যেতে পারবো না, আর টোটো আমার অত সকালে একার জন্য নিয়ে যাবে না, ওই জন্য দেরিই করছি। তো দেখি এই যে মানুষ দেখো ঘুমাচ্ছে, ওকে এখন ডাকি, ব্রাশ ট্রাশ করাই। তো চলো দেখি রেডি হতে লাগি। আমি এসেই মশারিটা খুলে দিয়েছি, সব গোছাতে হবে এখনো। সব দেখো কাঁথা কোন দিকে। এই যে কাজ বলতে তোমার এই খানিকটা জামা কাপড়গুলো কাচাকুচি করেছি, আর এই বাসন কটা ছিল সেগুলো মাজা ঘষা করেছি। তো এই জামা কাপড়গুলো আমি ঘরেই মেলবো, কারণ বাইরে তো দিলে যদি বৃষ্টি আসে, দেখো ওয়েদারটা একদম মেঘ মেঘ হয়ে আছে, ওই জন্য আর কি। আবার কি বলতো, মানুষ যেহেতু ওপরে, মানে আমরা যেহেতু ওপরে ঘুমাই, ওই জন্য ওপরের কাজটা এই ঝাড়ু টাড়ুগুলো দেওয়া হয় না, নিচের ঘরটাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আসি। তারপর মানুষকে তুললে তাই ওপরের ঘরটা গুছিয়ে নিই, কেননা আগে যখন নিচে শুতাম তখন ওপরেরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতাম, নিচের দিকটা পরে করে নিতাম। এখন উল্টোটা আর কি। তাহলে এই এখন ওপরের দিকটা করে নিলে আর কি নিচের দিকে ঝামেলাটা থাকে না। এবার এই মানুষ তুললেই সব ঝাড়ু টাড়ু দিয়ে গুছিয়ে দেখি 7টার দিকে রেডি হয়ে যায়। আর সকালবেলা কী বানাবো মানে যেহেতু আমার খাওয়াটা বড় ইম্পর্টেন্ট না, মানুষ যেহেতু আমার সঙ্গে যাবে, ও কিছুক্ষণ পরেই বলে খিদে পেয়েছে। তো বাড়ি নেই ডিম না কোনো কিছু, শুধু ম্যাগি আছে। তো ভাবছি শুধু ম্যাগিটা করে কৌটোর মধ্যে নিয়ে যাই। তো এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর এই যে ভাবছিলাম কী করবো পেট ভরার মতো। তো এই যে দেখো 100 নেই, মানে 50 গ্রামের একটু বেশি গোবিন্দভোগ চাল আছে, আর এই যে ডাল আছে। তো এই খিচুড়ি মতো হয়, তো সেরকমটাই দেখি করি আর কি, অল্প করে, মানে অল্প বলতে এইগুলোই করব। কড়াই বসিলাম, কড়াইতেই করে নিই, দেখি হয়ে যাবে কড়াইতে। এ বাবা ঘুম থেকে উঠে দিন, ধর চোখ চোখ দেখি এদিকে এসো, এদিকে এসো, মানে এদিকে এসো, চোখটা দেখি দাঁড়াও, দেখি চোখটা জোড়া লেগে গেছে, দেখি দাঁড়াও। ওই দেখো চলে যাচ্ছে, নিচে গিয়ে শোবে, দেখো এই দেখো দেরি যাচ্ছে আমার এবার। ও নিচে গিয়ে শোবে, ওই যে গিয়ে শুয়ে পড়েছে, দেখো। বলো কারে কি করবা, এই দেখ, ওই দেখ মানু, ওর দেরি হয়ে গেছে তো বাবা, আর পরে ঘুমিয়ে কোনো ওঠো, চলো চলো চলো। তো এদিকে এই যে দেখো খিচুড়ি হয়ে গেছে। একদম হালকা পাতলা, সকালের জন্য খুব একটা ভালো। আর দেখলাম খুঁজে দেখলাম একটাই ডিম ছিল, তো ডিমটা এর মধ্যে ভেঙে দিয়েছি। একটু বসাই করছি, তো আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব, একটু গরম মশলা দিয়ে হালকা অল্প অল্প একটু। এর মধ্যে শুধু দেওয়া একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর ওই একটা পেঁয়াজ কেটে দিয়েছি, আর দিয়েছি একটু জিরে গুঁড়ো আর একটু মিট মশলা, আর কিচ্ছু না, সিম্পলভাবেই করেছি। আর একটু খিচুড়ি বলে কথা, একটু চিনি না দিলে আমার আবার ঠিক পোষায় না আর কি। এই যে খিচুড়িটা একটা কৌটোর মধ্যে নিয়ে নিচ্ছি, আর এই গরম গরম নিচ্ছে, আবার অসুবিধা হয় কিনা কে জানি। 3 জন খাবো, আমি, মানু আর অদিতি। একটু হালকা একটু মতো আছে, ঝোল মতো আছে, ওটা বসে যাবে। বাকিটা থাক, মানু বাড়ি এসে খাবে, যে দেখো থাক। তো এদিকে দেখো
আমি মানে অলরেডি টোটোতে উঠে গেছি, কাজে যাচ্ছি এখন। তো রাস্তায় আসার সাথে সাথেই টোটো পেয়ে গেছি। এমনি টোটো তোমার চারজন না হলে টোটো ছাড়ে না। তো দেখি অলরেডি 2 জন ছিল, সেই বাড়ির দিকে আসছিলো বলে তাই হলো না, তারপরে উঠি তাহলে তাড়াতাড়ি যেতে পারবো আর কি, ওই জন্য ঝটপট উঠে পড়লাম আর কি। এদিকে টোটো থেকে নেমে আমি আর মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, এই যে মানুর হাতে একটা ব্যাগ, আমার হাতে একটা ব্যাগ। আর এদিকে দেখো চুলগুলো কি হুড়িয়ে কি অবস্থা। কালকে সন্ধ্যার দিকে শ্যাম্পু করেছিলাম, শ্যাম্পু করলেই না চুলের জায়গায় থাকে না। বাড়ি গাছকে আবার তেল না দিলে হবে না, পাগলি পাগলি লাগছে। এই যে মানুর হাতে ব্যাগ একটা, দেখেছো? কে পাগলি? তুই পাগলি। তো এদিকে কাজের এখানে এসে মানুষকে একটা কাজ ধরিয়ে দিয়েছি, একটা কাগজ আছে সেটা কাটতে হয়, হ্যাঁ ওই তোমার সুন্দর করে। তো সেটাই বসে বসে কাজ করছে, কেননা এসে শুধু বলে যে তোমার আর কি আমি বাড়ি যাব, 2 ঘন্টা হতে দেয় না। তো ওই কাকুকে বললাম, কাকু বলছে হ্যাঁ বসে বসে করুক, তো ওই জন্য বসে বসে ওইগুলো করছে আর কি। এদিকে এখন খিচুড়ি ঢাললাম, আর কাকিমা দিকে দিয়েছে লাড্ডু, মানুষ জন্য দিয়েছে একটা চকলেট, আর দিয়েছে চাউমিন। কাকিমা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই খাবারটা চামচ লাগবে না? হ্যাঁ, কি খাবো চামচ লাগবে? এই একটা চামচে হয়ে যাবে। কাকুকে দিলাম একটা খিচুড়ি, কাকু একটু খাচ্ছে, এটা অদিতের জন্য তুলেছে। বাড়ি যাচ্ছে এখন, মনে হয়েছিল টোটোতে শুয়ে আছে আমার কোলের মধ্যে। বাইরে রোদ তো গরম লাগছে, ভালোভাবে আছে। আইসক্রিম ইচ্ছে তো ওইদিকে আইসক্রিম নেওয়ার পরে বাজার দিকে একটু ঘুরছি, দেখছিলাম যে জামাইষষ্ঠীর বাজারে কেমন ভিড়, তারপরে কেমন আর কি তোমার জিনিসপত্রের দাম, তো সেগুলো দেখছিলাম আর কি। তো এদিকে লিচু ছিল, মানে আমি লিচু 100 টাকা করে কিলো, 110 টাকা কিলো পর্যন্ত আমি লিচু খেয়েছি, মানে কিনেছি আর কি। আর আজকালও লিচু 200 টাকা কিলো, সর্বনাশ। লিচুগুলো শুধু সুন্দর, দাম হলো 200 টাকা কিলো। ওরে বাপরে, আমি বলছি কিচ্ছু দরকার নেই। আমও সেই রকম দাম, আমি আমের দিকে ঘুরেই নি আর। আর ওইদিকে তোমার একটু আখের রস খেলাম, কেমন লেগেছে মানু? ভালো, ঠান্ডা, মানে একটু বরফ দেওয়া ছিল না, আর বেশ খেয়েছি, ভালো লাগলো বেশ গরমের থেকে। এদিকে তো প্রচুর রোদ্দুর বাইরে, আর মানে রোদ্দুর থেকে প্রচুর গরম। জামাষষ্ঠীর আগে গরম দেবে না তাই কখনো হয়? জামাষষ্ঠীর দিন তো গরম দেবেই, তার আগে পরে একটু গরম থাকে। আর এসে আগে জামাকাপড়গুলো বাইরে বের করে দিয়েছি, দিয়ে এখন একটু বসি, মানু আর আমি আইসক্রিম নিয়ে এসেছি, খেয়ে নিই, তারপর রান্না হচ্ছে। তাই যে আমি নিয়েছি, বিয়ে হয়ে গেল মানুষ জেলিয়ে, সে হোক কিন্তু গলে গেল তো রোদ্রে ঘুরতে ঘুরতে গলিস। খাওয়ার কোনো আর ম্যাঙ্গোটা, আর মানু আমুলগুলো নিয়েছে। কেন খেয়ে দেখবো কেন? এটা তো আমার, এটা তো অন্যায়, এটা তো অন্যায়। দাও দাও দাও। ও কেন? আমুলগুল খাবো, আমুলগুল খাবো, খাও। মানু আগে আইসক্রিম খেয়েছে তাই আমাকে দিল এই যে আমুলগুলো, আমি একটু খাই, ও আমাকে যখন আগে দিল। আর বাড়িতে পুরো ফাঁকা, অতসীও গেছে ওদের বাড়িতে, ও বাড়ি নেই, আমি আর মানু বাড়ি একা। বাহ, হেবি সুন্দর খেতে আইসক্রিমটা, আমুলগুলো তো এমনি ভালো লাগে খেতে। এদিকে আমি স্নান করে আসলাম, আর এদিকে দেখি আমি রান্নাটা বসাই, আর মানু স্নান করে একটু বললো পুজোটা দেবেও, তো দিক আস্তে আস্তে, ততক্ষণ আমার রান্নাটাও প্রায় হয়ে যাবে। ও এখনও স্নান করছে, আমি স্নান করে দিয়েছি বেশি করে, শরীর গরম হয়ে গেছে তো, সেই চোখে টোকে কেমন সেই জোড়া লেগে যাচ্ছে আর কি। তো ওই জন্য তোমার এমনি ব্যথা ট্যাথা কোনো কিছু না, কিন্তু ঘুম থেকে উঠে সকালবেলা দেখি চোখ কেমন জোড়া লেগে যাচ্ছে, আর সমানের চোখে থেকে জল ঝরছে, হয়তো শরীর গরম হয়ে গেছে। তো ওই জন্য একটু বেশি করে তোমার স্নান করতে বললাম, আমি দিয়ে এসেছি, তাও 2-3 বালতি জল এমনি তুলে দিয়ে এসেছি, তোমার আর কি মগে করে নিয়ে স্নান করছে। তো বললো তুমি যাও, আমি পুজো দিয়ে দেবো, তুমি রান্নাটা বসাও। বললাম ঠিক আছে তাই করি। 2টো কলা, কাঁচকলা নিয়ে এসেছিলাম, আর এইগুলো তো এখানে মেজে নিয়ে এসেছি। আর এই যে মাছ আছে,
তোমার এই যে দুটো মাছ, ওই শিঙি মাছ ছিল, তোমার এতদিন হয়ে গেল, একদম জ্যান্ত ছিল, তা আর রাখলাম না, কেটে নিয়ে আসলাম, এখন নিয়ে ধুয়ে নিয়ে এসছি। এই আমগুলোর অবস্থা দেখো, এইগুলোকে ইয়ে করবো, আমসত্ব দেবে বলেছিলাম না, আমি তো বাড়ি থাকতে পারছি না, দেখো পচে যাচ্ছে। তো খানিকটা খেয়েছিলাম, তো ভাইও এসেছিল, ও খানিকটা খেয়েছে, তারপরে মানুষ যে পড়াতে আসে তাকে খানিকটা দিয়েছিলাম। তো এই সব আর কি। আর এইগুলো আছে, এগুলো একদম পেকে গেছে, দু একটা শক্ত যেগুলো রেখে দেবো, আর সব এবার না আমগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ওই আমসত্বর জন্য জাল দেবো দেখি। তো এদিকে দেখো ভাত ফুটে গেছে, আর একটু ফুট খেলেই ভাত হয়ে যাবে। আর এদিকে কলা আলু মাছ কষানো কমপ্লিট, এবার জল দেবো। তো এদিকে দেখো, এই যে দুটো আম আমি আমার জন্য রেখেছি, পরে খাবো তার জন্য। আর এদিকে এই সব আমগুলো দেখো সব নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আপাতত তোমার আর নেই, সব দুটো না কটা নষ্ট হয়ে গেছে। তো এর আমগুলো ভালো করে না চটকিয়ে নেব। চলো ভালো করে চটকিয়ে নিই, হাতা দিয়ে হবে না, হাত দিয়েই করতে হবে। তো এদিকে দেখো, এই যে আমি কিন্তু এই আমগুলো এ করে নিয়ে একেবারে এই যে গামলির মধ্যেই বসিয়ে দিয়েছি, এই যে। তো এদিকে দেখো, এই যে গামলির মধ্যে একেবারে আমটা এ করে নিয়েছি, চটকে নিয়েছি, নিয়ে এর মধ্যেই বসিয়ে দিয়েছি। আর যেহেতু সবই প্রায় বলতে গেলে হিমসাগর আম, তো এতে কোনো ছিপড়ে টিপড়ে কিছুই নেই, ভালো করে জাল করে নেবো। তো এদিকে দেবো একটু চিনি, এই যে অল্প একটু চিনি দিলাম, কারণ এগুলো তো গাছ পাকা আম না, সব জাগ দেওয়া আম, সব কার্বাইডে পাকা আম, ওই জন্য একটু চিনি দিলাম। তাই আস্তে আস্তে হোক, সময় লাগবে। এদিকে হাওয়া দিচ্ছে দেখো বাইরে, গাছের পাতা নড়ছে দেখো, ওরে হাওয়া দেখো একটু, তার মধ্যে এই সাইডটা মেঘ করেছে পুরো। তো এদিকে দেখো মানু এখন এই যে পুজো করছে, আর এদিকে আমার তো রান্না হয়ে গেছে, তো মানুর পুজো করা হয়ে গেলে খেয়ে নেবো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তো চলো আজকের মতো টাটা তোমাদের সবাইকে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।